সোমবার কি করলে মহাদেব হবেন সন্তুষ্ট? আর্থিক কষ্ট যাবে দূরে, ফিরবে সুখ শান্তি। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি সোমবারের কিছু কথা উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। সোমবার দিনটিকে ভগবান ভোলানাথের দিন হিসেবে মান্য করা হয়। তাই এই দিন এমন কিছু কাজ যদি আপনার সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের উপরেও মহাদেবের অশেষ কৃপা থাকবে এবং আপনিও জীবনে উন্নতি লাভ করতে পারবেন। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। তাছাড়া ভিডিওটি অবশ্যই নিজের বন্ধু বান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। সোমবার ভগবান ভোলেনাথকে বিশেষভাবে পুজো করার দিন। সপ্তাহের প্রথম কাজের দিন ভগবান মহাদেবকে পূর্ণ নিষ্ঠা সহকারে পুজো করা হয়। ভক্তরা সোমবার উপবাস করেন অনেকেই, তবে শুধু উপবাসে কাজ হয় না। শুদ্ধ চিত্তে শিবের পুজো করলে তবে অভীষ্ট ফল পাওয়া যায়। মনে করা হয় ভোলেনাথ অত্যন্ত নিষ্পাপমনা এবং একনিষ্ঠ ভক্তদের প্রতি সহজেই প্রসন্ন হন। এই দিনে মানুষ ভগবান ভোলেনাথকে খুশি করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে। এমনটা বিশ্বাস করা হয় যে সোমবার কিছু সহজ রীতি পালন করলেই ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। আসুন জেনে নেই কি কি করা শুভ সোমবার। ঋণ থেকে মুক্তি পেতে কি করবেন? শিবপুরাণ অনুসারে আপনি যদি ঋণের সমস্যায় অস্থির থাকেন বা দীর্ঘদিন ধরে আপনার যদি কোনো আর্থিক সমস্যা চলতে থাকে, তবে সোমবার শিবলিঙ্গে জলে চাল মিশিয়ে অর্পণ করুন। সেই সঙ্গে মেশাতে পারেন চন্দন। সোমবার ভগবান শিবকে বস্ত্র অর্পণ করতে পারেন। সেই কাপড়ের মধ্যে রাখতে হবে চাল। এতে লক্ষ্মী প্রাপ্তি হয়। এই উপায়ের মাধ্যমে ঋণ সমস্যা থেকে মুক্তি মেলে। এর পাশাপাশি ঋণের সমস্যা থেকেও মুক্তি পাবেন। জীবনের বাধা দূর করতে এই কাজটি করুন। জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমস্ত পাপ নাশ হয় বলে বিশ্বাস এবং জীবনের সমস্ত বাধা দূর হয়। সোমবার এই প্রতিকার করলে অশুভ প্রভাব কমে যায় এবং জীবনে সব ধরনের সুখ লাভ হয়। সুখ এবং সমৃদ্ধির জন্য করুন এই কাজ। জলে বার্লি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে আরাম বাড়ে এবং পিতৃপুরুষের আশীর্বাদও পাওয়া যায়। শিবপুরাণ অনুসারে মহাদেবকে গমের তৈরি খাবার নিবেদন করা সর্বোত্তম বলে মনে করা হয়। এর পাশাপাশি সোমবার কাউকে গম দান করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বজায় থাকে। এটি ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে। এবার দেখুন সোমবার দিন কোন কাজগুলি করা একেবারেই উচিত নয়। সোমবার ভুলেও এই কাজ নয় করলেই খুব রেগে যান স্বয়ং মহাদেব। ভোলেনাথকে খুশি করতে অনেক ভক্তরা নানা ব্যবস্থা নেন, তবে এমন কিছু কাজ বা প্রতিকার রয়েছে যা সোমবার করা একেবারেই উচিত নয়। সোমবার ভগবান ভোলেনাথকে উৎসর্গ করা হয়। সোমবার ভগবান শঙ্করকে পূর্ণ আচারের সাথে পূজা করা হয়। ভক্তরা সোমবার উপবাস পালন করেন এবং সত্যচিত্তে শিবের পূজা করেন। ভোলেনাথ অত্যন্ত নিষ্পাপ ও খুব দ্রুত ভক্তদের প্রতি সন্তুষ্ট হন। ভোলেনাথকে খুশি করতে অনেক ভক্ত নানা ব্যবস্থা বা প্রতিকার মেনে চলেন, তবে এমন কিছু কাজ বা প্রতিকার রয়েছে যা সোমবার করা একেবারেই উচিত নয়। বিশ্বাস করা হয় যে এগুলি করলে ভগবান শঙ্করের অপার আশীর্বাদ পাওয়া যায় না। সোমবার কোনো কাজ ভুলেও করবেন না। ১. অন্তত সোমবারে চিনি ব্যবহার করা উচিত নয়। এই দিনে কেউ সাদা কাপড় বা দুধ দান করবেন না। সোমবার উত্তর, পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে ভ্রমণ করা অশুভ বলে মনে করা হয়। এই দিনে ভ্রমণের প্রয়োজন হলে উল্টো দিকে কয়েক কদম হেঁটে এই দিকগুলোতে যাত্রা শুরু করা যেতে পারে। ২. সোমবার বাবা মায়ের সঙ্গে কোনো ধরনের বিতর্ক করা উচিত নয়। এই দিনে পরিবারের দেবতাদের অবশ্যই স্মরণ করা উচিত। সোমবার পারিবারিক দেবতাদের পূজা না করলে অপমান বলে মনে করা হয়। এ কারণে একজনকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। ৩. সোমবার রাহুর সময় ভ্রমণ এড়িয়ে চলুন।
এই সময় কোনো প্রকার আধ্যাত্মিক ও শুভ কাজ করবেন না। শনিদেব সম্পর্কিত খাদ্য ও বস্ত্র সোমবার পরা উচিত। এদিনে বেগুন, সরষের শাক, কালো তিল, মশলাদার সবজি ও কাঁঠালো ইত্যাদি খাবেন না। এছাড়া কালো, নীল, বাদামি ও বেগুনি রঙের পোশাক পরবেন না। 4. ভগবান শিবকে হলুদ মিষ্টি নিবেদন করা উচিত নয়। কালো ফুলও দেওয়া উচিত নয়। এমনটা করা খুবই অশুভ বলে মনে করা হয়। সোমবার কারো সঙ্গে তর্ক করা এড়িয়ে চলুন, অন্যথায় কোনো বড় সমস্যায় পড়তে পারেন। 5. যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে চন্দ্র দোষ থাকে। চন্দ্রে দোষ থাকলে মাথায়ের কাছে দুধ বা জল ভর্তি পাত্র রেখে ঘুমানো উচিত। সকালে ঘুম থেকে উঠে এই জল অশ্বত্থ গাছে ঢেলে দিতে হবে। আর মাত্র 3 দিন। ভাগ্যের বিরাট খেলা শুরু। কাঁদি কাঁদি টাকার ফোয়ারা, আয়োন্নতি তুঙ্গে, কাদের লটারি ভাগ্য। বৈদিক হিন্দু ক্যালেন্ডার অনুসারে সূর্য 1-5 মে বৃষ রাশিতে গমন করতে চলেছেন। এর প্রভাব সমস্ত রাশিচক্রের উপর দেখা যাবে, কারণ সূর্যকে সমস্ত গ্রহের অধিপতি বলে মনে করা হয়। সূর্য ঈশ্বর যখন এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করেন, তখন তা সমস্ত রাশিকে প্রভাবিত করে। পণ্ডিত পঙ্কজ পাঠক সূর্য দেবতা যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে শক্তিশালী হন, সেই ব্যক্তির সম্পর্ক আরও দৃঢ় হয়। এতে করে সরকারি চাকরির কেরিয়ার মজবুত হয়। যদি কেউ জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি আনতে চান, তবে এই সময়ে ব্যক্তিকে তার রাশি অনুযায়ী কিছু ব্যবস্থা নিতে হবে, যার ফলে তাদের সূর্য গ্রহ শক্তিশালী হবে এবং তারা সুফল পাবেন। জেনে নিন রাশি অনুযায়ী প্রতিকার। মেষ রাশি। এই রাশির জাতক জাতিকাদের সূর্য গ্রহকে শক্তিশালী করতে হলে একটি তামার পাত্রে জল ভরে তাতে 1 চিমটি কুমকুম এবং চিনি যোগ করে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করতে হবে। বৃষ রাশি। এই রাশির জাতক জাতিকাদের রাতে বিছানার কাছে জল ভর্তি একটি তামার পাত্র রাখতে হবে। পরের দিন এটি একটি পরিষ্কার জায়গায় বা একটি গাছের গোড়ায় নিবেদন করতে হবে। নতুন জল ভরে আবারও রাখতে হবে। এতে করে এই রাশির জাতকের সূর্য গ্রহ শক্তিশালী হবে। মিথুন রাশি। এই রাশির জাতক জাতিকাদের সূর্য দেবতার আশীর্বাদ পেতে হাতের অনামিকাতে একটি তামার আংটি পরা উচিত। এছাড়াও সূর্য দেবতার যথাযথভাবে পূজা করা উচিত। এতে তারা লাভবান হবে। কর্কট রাশি। এই রাশির জাতক জাতিকাদের সূর্য গ্রহকে শক্তিশালী করতে প্রতি রবিবার একটি গরুকে রুটি এবং গুড় খাওয়াতে হবে। এর পাশাপাশি তাদের প্রতিদিন 108 বার গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। সিংহ রাশি। এই রাশির জাতক জাতিকাদের সূর্য দেবতার আশীর্বাদ পেতে হাতের অনামিকাতে একটি তামার আংটি পরা উচিত। এছাড়াও সূর্য দেবতার যথাযথভাবে পূজা করা উচিত। এতে তারা লাভবান হবে। কন্যা রাশি। এই রাশির জাতক জাতিকাদের সূর্য গ্রহকে শক্তিশালী করতে প্রতি রবিবার একটি গরুকে রুটি এবং গুড় খাওয়াতে হবে। তুলা রাশি। সূর্যকে শক্তিশালী করার জন্য এই রাশির জাতকদের প্রতিদিন তাদের স্নানের জলে 1 চিমটি লাল চন্দন যোগ করে স্নান করতে হবে। এতে করে তারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন। বৃশ্চিক রাশি। সূর্য গ্রহকে শক্তিশালী করার জন্য এই রাশির একজন ব্যক্তিকে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উদীয়মান সূর্যকে জল অর্পণ করতে হবে এবং তাদের জ্যেষ্ঠ ও গুরুকে প্রতিদিন শ্রদ্ধা করতে হবে এবং তাদের সম্মান দিতে হবে। ধনু রাশি। সূর্যকে শক্তিশালী করার জন্য এই রাশির জাতকদের প্রতিদিন তাদের স্নানের জলে 1 চিমটি লাল চন্দন যোগ করে স্নান করতে হবে। এতে করে তারা সূর্যদেবের আশীর্বাদ পাবেন। মকর রাশি। সূর্য গ্রহকে শক্তিশালী করার জন্য এই রাশির একজন ব্যক্তিকে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উদীয়মান সূর্যকে জল অর্পণ করতে হবে এবং তাদের জ্যেষ্ঠ ও গুরুকে প্রতিদিন শ্রদ্ধা করতে হবে এবং তাদের সম্মান দিতে হবে। কুম্ভ রাশি। এই রাশির জাতক জাতিকাদের রবিবার মন্দিরে গুড় দান করতে হবে এবং সূর্যোদয়ের সময় প্রাণায়াম করতে হবে। এতে করে তাদের সূর্য গ্রহ শক্তিশালী হবে এবং তারা সুফল পাবেন। মীন রাশি। সূর্য গ্রহকে শক্তিশালী করতে এই রাশির জাতক জাতিকাদের নিয়মিত সূর্যের উপাসনা করা উচিত এবং প্রতিদিন সূর্য সিদ্ধান্ত পাঠ করা উচিত। এতে করে তাদের সূর্য গ্রহ শক্তিশালী হবে এবং তারা লাভবান হবে। তো এই ছিল আজকের সোমবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল।
যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।